70 দিন কেন, আপনার পাখি 3 মাসেও ডিম দিবে না। এরকম সমস্যাও কিন্তু আমি দেখেছি খামারে। কিভাবে যেন ওই যে মুরগির বাচ্চা, আমরা গ্রামের মধ্যে যেমন মুরগির বাচ্চা পালন করি, আবদ্ধ অবস্থায় টিন একটার ঘরে রাত্রে হলে ঢুকাই দেই, দিনে হলে ছাইড়া দেই, ওইভাবে পাখি পালন করে, তারপরে ফোন দেয়, রিফোন ভাই কি পাখি দিলেন, পাখি ডিম দেয় না। পরবর্তীতে যখন আমি তাকে বলি যে ভাই আপনি ভিডিও পাঠান দেখি আপনার পাখি কিভাবে পালেন, তখন আমি দেখি যে এই অবস্থা। এইভাবে পাখি পাললে জীবনেও পাখি ডিম দিবে না। আপনাকে অবশ্যই একটি ভালো পরিবেশ, ভালো শেড, ভালো খাঁচা। আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না। আপনার কোয়েল পাখিটা কেন ডিম দিচ্ছে না, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য। ইনশাআল্লাহ আপনারা A to Z দেখবেন। কোনো টানাটানি করে যদি ভিডিও দেখেন আপনারা কিছুই বুঝতে পারবেন না আশা করি। আর ম্যাক্সিমাম খামারি এই জন্যই লসের সম্মুখীন হয়, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, ডিমের জন্য পাখি পালন করতেছেন কিন্তু পাখি ডিম দিচ্ছে না। এখানে কার ভুল? যেখান থেকে পাখি সংগ্রহ করছেন তার ভুল, সে ভালো পাখি দেয় নাই, না আপনার নিজের ভুল? তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। কয়েক মিনিটের হয়তো আলোচনাটা একটু দীর্ঘ হবে। তো আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন। দেখার পর আপনি মন্তব্য করবেন ইনশাল্লাহ আমি কি আপনাদেরকে বুঝিয়েছি। ইনশাল্লাহ মূল আলোচনা চলে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম হচ্ছে, আপনি যে কোয়েল পাখি পালন করতেছেন, বিষয়টা আপনার মনে আগে আগ্রহ নিতে হবে যে আমি কোয়েল পাখি পালন করতেছি, এখান থেকে আমি কিছু আশা করি যে এখান থেকে কিছু প্রফিট হবে। ওইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি পাখি পালন করতে। তো ইনশাল্লাহ এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট, আপনার পাখি অবশ্যই ডিম দিবে, আপনার মনে আগ্রহ অনেক বেশি। আর আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, 4 থেকে 5টি সমস্যার কারণে কোয়েল পাখি কিন্তু ডিম দেয় না সাধারণত। এই ডিম দেওয়ার পেছনে কিন্তু এই 4 থেকে 5টাই কারণ। প্রথম হচ্ছে কোয়েল পাখির পুরুষ মহিলা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, শুধু মহিলা পাখিটা পালন করেন, পুরুষ পাখি তো আর আপনাকে ডিম দিবে না। শর্টকাট প্রশ্ন এটা। আগে মহিলা পাখি পালন করতে হবে। ঠিক আছে, এখন আমার মহিলা পাখি আছে কিন্তু পাখিরা ডিম দিচ্ছে না। এখন কি কি সমস্যা হতে পারে? এখন হচ্ছে খাবার। আপনাকে কোন ধরনের খাবার ব্যবহার করতে হবে। অনেকেই আমার কাছে ফোন দেয় যে রিফুন ভাই আমি পাখি পালন করতেছি কিন্তু আমি খাবার খাওয়াচ্ছি লেয়ার 1, তো আমার পাখি কি ডিম দিবে? এটা কোনোভাবেই কিন্তু ডিম দিবে না। আপনাকে অবশ্যই ডিম পাড়ার আগে পাখিকে সোনালী স্টার ফিড দিতে হবে। এই কারণে আপনারা কিন্তু অনেকটা হ্যাচারিরে দোষারোপ করেন। আমার খামারি আমাকে দোষারোপ করে যে রিফুন ভাই আমার কি পাখি দিচ্ছেন, বা এই পাখি কি আসলে কি আমাকে 30 দিনে পাখি দিচ্ছেন, আমার এখানে 70 দিন চলে পাখি ডিম দিচ্ছে না। এরকম সমস্যাটা হওয়ার কথা না। তখন বলি ভাই এরকম রেকর্ড আমার কোনো খামারির নেই, আপনি হয়তো ভুল বুঝতেছেন। দেখি আপনার কোয়েল পাখিকে কি কি খাবার দিচ্ছেন। পরবর্তীতে দেখা যায় যে সে লেয়ার 1 খাবার দিচ্ছে। কই আমি তার প্রেসক্রিপশন দিলাম, কই কি দিলাম, সে কোনোটাই মানে নাই, নিজের মন মতো পাখি পালছে। পরবর্তীতে দেখা যায় যে তার পাখিটা কিভাবে সে পালতেছে, লিটারে না খাঁচায়, খাঁচার মধ্যে লিটারের ব্যবস্থা করছে। কোনো লিটার নাই, কিছু নাই, কোনো খাবার দাবার নাই, সামনে খাবার স্টক নাই, যা তা ভাবে পাখি পালন করতেছে এবং কি হ্যাচারিতে দোষারোপ করতেছে। এটা কিন্তু কিছুতে হয় না। আসলে আপনাকে আগে বুঝতে হবে, পালন করাটা শিখতে হবে যে আমি কিভাবে পাখিটা পালন করলে সবচেয়ে ভালো হবে, কিভাবে পাখি পালন করলে ডিম আসবে। এটা অবশ্যই আমি যেখান থেকে পাখিটা সংগ্রহ করছি তাকে প্রশ্নটা করা উচিত, যেটা আমার জানা মতে। কিন্তু এই বিষয়টা তারা মাথায় না নিয়ে তারা নিজের মন মতো পাখি পালন করে, এই জন্য কিন্তু তাদের পাখিটা ডিম দেয় না। তো যাই হোক, যেখানে ছিলাম খাবারে, কোন ধরনের খাবারটা কোয়েল পাখিকে দিবেন। যেমন আপনাকে অবশ্যই পিওর সোনালী স্টার ফিড দিতে হবে। বাংলাদেশে কয়েকটি কোম্পানি আছে যেগুলো খুবই বাজে ফিড তৈরি করে, ওইগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন তীর, ফ্রেশ, প্রবিটা, ফেরাগন, এই খাবারগুলো কোয়েল পাখিকে খাওয়ানো যাবে না। এগুলো খাওয়াইলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। যেহেতু ওই প্রসঙ্গে ভালো কয়েকটা কোম্পানির নামও বলেছি, RRP, আফতাব, কাজী, ছিপি, নারিশ, এগুলো কিন্তু আপনি খাওয়াইতে পারেন, এগুলো খুবই ভালো মানের ফিড। তো এখন আসি যে সোনালী স্টারের ফিডটা কয়দিন খাওয়াবো। সোনালী স্টারের ফিড আপনাকে অবশ্যই ডিম 70 থেকে 80% ডিম আসা পর্যন্ত অবশ্যই সোনালী স্টারের ফিড খাওয়াতে হবে। অনেকে দেখা যায় যে ডিম দুটো একটা শুরু হয়েছে কিন্তু এরপর আর খাবার দিচ্ছে না, এই লেয়ার সোনালী স্টার দিচ্ছে না, লেয়ার 1 দিয়ে দিচ্ছে এবং কি ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। ডাইরেক্ট লেয়ার 1 কখনো দেওয়া যাবে না। অন্তত 15 দিন সোনালী স্টার এবং কি লেয়ার 1 খাবার মিক্স করে এরপরে রানিং অবস্থায় চেঞ্জ করতে হবে। সোনালী স্টারটা ডাইরেক্ট লেয়ারে যাইতে পারবেন 15 দিন মিক্স করে খাওয়ানোর পরে। এখন আসি পরিবেশ। পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কোয়েল পাখি ডিমের ক্ষেত্রে। যেমন খাবার তেমন পরিবেশ, এই দুইটার কারণেই কিন্তু খামারিরা পাখি খামারে ডিম দেয় না। 70 দিন কেন, আপনার পাখি 3 মাসেও ডিম দিবে না। এরকম সমস্যাও কিন্তু আমি দেখেছি খামারে। কিভাবে যেন ওই যে মুরগির বাচ্চা,
আমরা গ্রামের মধ্যে যেমন মুরগির বাচ্চা পালন করি, আবদ্ধ অবস্থায় টিন একটার ঘরে রাত্রে হলে ঢুকাই দেই, দিনে হলে ছাইড়া দেই, ওইভাবে পাখি পালন করে। ওইভাবে পাখি পালন করে তারপরে ফোন দেয়, রিফোন ভাই কি পাখি দিলেন, পাখি ডিম দেয় না। পরবর্তীতে যখন আমি তাকে বলি যে ভাই আপনি ভিডিও পাঠান দেখি আপনার পাখি কিভাবে পালেন, তখন আমি দেখি যে এই অবস্থা। এইভাবে পাখি পাললে জীবনেও পাখি ডিম দিবে না। আপনাকে অবশ্যই একটি ভালো পরিবেশ, ভালো শেড, ভালো খাঁচা, ভালো একটা ব্যবস্থাপনার মধ্যে পাখি পালন করতে হবে। আপনি যদি মুরগির মতো মুরগির সন্ধ্যাবেলা যে মুরগি খোয়াবে, আমার দিকে মুরগির খোয়ার বলে, খোয়ারে ঢুকায়, ওরকম যদি আপনি পাখি পালন করেন, আপনার পাখি কখনোই ডিম দিবে না। অবশ্যই ভালো পরিবেশ দিতে হবে। যদি আমার কথাগুলো আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, যেহেতু আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতেছেন, একটু চিন্তা ভাবনা করে করবেন যাতে আপনার টাকাটা লস না হয়। আমি আপনার টাকাটা লস যাতে না হয় ওইটার কথাই কিন্তু ইনশাল্লাহ আমি বলতেছি। তো আপনাকে অবশ্যই ভালো একটা পরিবেশ দিতে হবে, আলো বাতাস ঢুকে ওরকম একটা পরিবেশ দিতে হবে। অনেকে চার চালা ঘর একটার মধ্যে পাখি পালন করে, না যাইতে পারে গ্যাস, না যাইতে পারে, না ঢুকতে পারে অক্সিজেন, দেখা যায় দুই দিন পর পরে লিটার নষ্ট হয়ে যায়। এইভাবে পাখি পালাচ্ছে না, পালন করাটাই ভালো। আপনাকে অবশ্যই ভালো একটা ম্যানেজমেন্ট খামার পরিদর্শন করতে হবে, একটা হ্যাচারি বা একটা খামার আমরা ঘুরতে হবে। ঘুরে ফিরে দেখেন যে ওনারা কিভাবে পালন করতেছে, আপনি কিভাবে পালন করতেছেন। যদিও আজকে টপিক এটা ছিল না, কিন্তু আপনার কোয়েল পাখির ডিম না দেওয়ার পিছনে এগুলো অনেক কিছু কারণ উল্লেখ করে। তো অবশ্যই আপনাকে ভালো একটা পরিবেশ দিতে হবে, আলো বাতাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যাতে বের হতে পারে ওইরকম সুযোগ সুবিধা থাকে ওরকম ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে কোয়েল পাখির ভিটামিন। কোয়েল পাখির ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোয়েল পাখির যে খাবারের মাধ্যমে যে আমরা যে ভিটামিন গুলো ভোগ করি, এর চেয়ে কিন্তু এক্সট্রা ভিটামিন দেওয়া পড়ে। যেমন জিঙ্ক দেওয়া লাগে, ক্যালসিয়াম দিতে হয়, ভিটামিন AD3 দিতে হয়। এই ধরনের ভিটামিন গুলো ব্যবহার করার ফলে দেখা যায় যে পাখির বডিতে এক্সট্রা হরমোন তৈরি হয়, গ্রোথ তৈরি হয়। গ্রোথ তৈরি হওয়ার কারণে পাখিটা খুব দ্রুত ডিম দেয়। কিন্তু ভিটামিন এখানে এখানে অনেক কিছু না, মূল হচ্ছে দুইটা, খাবার এবং পরিবেশ। আর পুরুষ মহিলা, মহিলা পাখিটা যেহেতু আছে, আপনার পরিবেশ এবং খাবার যদি অ্যাকুরেট হয় তাহলে ইনশাল্লাহ আপনার পাখিটা অবশ্যই ডিম দিবেই। আপনি পরিবেশ এবং খাবারের দিকটা মিলাবেন। এখন আসি, অনেকে কি করে যে কোয়েল পাখিকে খাবার দেয় না। আশ্চর্যগত বিষয় হচ্ছে পাখি ফালতেছে 500, পাখিকে খাবার দিচ্ছে 7 কেজি 8 কেজি। যেখানে 12.5 কেজি খাবার লাগবে দৈনিক, সেখানে সে খাবার দিচ্ছে 7 কেজি। আবার যখন বলি যে ভাই আপনি পাখি কত কেজি খাবার দিচ্ছেন, মুখে বলে যে ভাই না 12 কেজি তো খাবার দিই। যদি বলি যে ভাই ভিডিও দেন, তখন দেখি যে খাবারের পাত্রের মধ্যে খাবার নাই। কেন এই ধরনের কেন কাজ করতেন আপনি? আপনি একটা ইনভেস্ট করবেন, টাকা পয়সা ইনভেস্ট করবেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু আশা করতেছেন। ডিম পাড়ার আগে পাখিকে কোনো অংশে খাবার কম দেওয়া যাবে না। খাবারের পাত্রের মধ্যে 1 কেজি খাবার অন্তত স্টক রাখতেই হবে। ডিমের আগে পাখিকে খাবার হিসাব করে দেওয়া যায় না, খাবার স্টক রাখতে হবে। ওই স্টক রাখার কারণ হচ্ছে পাখিটার পেট কখনো খালি হবে না। আপনার খাবারের পাত্র খালি মানে পাখির পেট খালি হয়ে যাবে। তো অবশ্যই আপনার বিষয়টা বুঝতে পারছেন। এই এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করে সমাধান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি ডিম দিবেই। আর আপনারা অবশ্যই তো স্ক্রিনে দেখতেছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাসারি থেকে প্রতিনিয়ত কিন্তু খামারিরা পাখি নিচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে রয়েছেন, আপনারা নিজে এসে দেখে বুঝে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাসারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।